বিপ্লবের অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অভিযোগ করেন, কোনো একটি দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা হবে ৭১-এর ইতিহাসের মতো ২৪-এর ইতিহাসকে একপাক্ষিক ও কুক্ষিগত করা, যা জুলাই চেতনার পরিপন্থী। যে বিপ্লবী শক্তি গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যে তারুণ্যের শক্তি গণ অভ্যুত্থান ঘটিয়েছে, আজকে সরকারে দেখেন যে বৃদ্ধ শক্তি, এনজিও শক্তি, মানবাধিকার শক্তি, অথচ বিপ্লবের শক্তি এই সরকারে নাই। যে কারণে এই বৈষম্য তারা সৃষ্টি করছে। তাদের যারা নিয়োগকর্তা, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে, ওই নিয়োগকর্তাদের কথার বাইরে এই অনুগত এই উপদেষ্টারা কিচ্ছু করতে পারছে না। এই যে নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা, বলা হলো যে ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এনসিপি নির্বাচনের তারিখ চাইনি। এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই। যেদিন এনসিপি চাইবে সেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে এই মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ।